আসসালামু আলাইকুম। এই মুহূর্তে তোমরা যারা আসলে উপবৃত্তির টাকার জন্য ওয়েট করতেছো, ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত, তো তোমাদের জন্য একটা আসলে সুসংবাদ হচ্ছে এটাই যে উপবৃত্তি তোমরা জানো যে একটি আপডেট তথ্যের কাজ চলতেছিল। আর এই কাজটি স্কুল পর্যায়ে, যদিও এটি মনে করো যে শেষ করা হয়েছে 10 তারিখে বা 12 তারিখের কথা বলা ছিল, তো এটি এখনো কিন্তু চলমান রয়েছে। তো যেহেতু কাজটি চলমান রয়েছে, তো এখন তোমরা তাহলে উপবৃত্তির টাকাটা কবে পাবে? তো তোমরা যদি ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখো তাহলে কিন্তু তোমরা উপবৃত্তির টাকার জন্য যে কয়েকটি সমস্যার সম্মুখীন হয়েছে সবগুলো প্রশ্নের উত্তর কিন্তু আমি এখানে দিব। যেরকম অনেকজনই তোমরা আমাকে প্রশ্ন করো যে আসলে তুমি যেই নাম্বারটিতে উপবৃত্তির টাকা পেতে বিকাশে সেই নাম্বারটিতে নগদ খোলা রয়েছে, সেটাতে তোমার দাদি বা তোমার হচ্ছে দাদা বা পরিবারের অন্য কেউ দেখা গেছে যে বয়স্ক ভাতা বা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার টাকা পেয়ে থাকে। তো এখন বিষয়টা হচ্ছে যে তুমি কি তাহলে সেই নাম্বারটিতে উপবৃত্তির টাকাটি পাবে? তো এর জন্য তোমাকে একটু ওয়েট করতে হবে। ভিউয়ার্স, আমি তোমাদেরকে বলি যে আসলে ভাতার টাকাটা দেয়া হয়, এটি হচ্ছে সমাজ সেবার একটি মন্ত্রণালয় রয়েছে। আর শিক্ষা উপবৃত্তি যেটা দেওয়া হয় এটা হচ্ছে বাংলাদেশ সরকারের শিক্ষা সহায়তা ট্রাস্ট। দুটো হচ্ছে যে ভিন্ন ভিন্ন মাধ্যম, তবে এখানে যে সিস্টেমটা সেটা হচ্ছে যে আইবেস এর মাধ্যমে কিন্তু দুটোতেই টাকা দেওয়া হয়। তবে এখানে দুটোতে আইবেস এর মাধ্যমে দেয়া হলেও দুটো আইবেস সিস্টেম কিন্তু আলাদা, অর্থাৎ দুটো যে আইবেস সফটওয়্যার রয়েছে এই সফটওয়্যারগুলো আলাদা। তো সফটওয়্যারগুলো আলাদা হওয়ার কারণে তোমার ঘাবড়ানোর কিছুই নেই, সেটাতে তোমার ভাতার টাকাও আসবে এবং তোমার হচ্ছে যে উপবৃত্তির টাকা রয়েছে সেটাও তুমি কিন্তু সেখানে পেয়ে যাচ্ছ। তো তাহলে আজকের পর থেকে তুমি জানতে পারলে যে তোমার যে নাম্বারটিতে বিকাশ খোলা ছিল সেটাতে কেউ যদি ভাতার টাকা পায় তাহলে তোমার উপবৃত্তি পেতে কোনো সমস্যা হবে না। আর আমি তোমাদেরকে বলেছিলাম এর আগে যে উপবৃত্তির টাকাগুলো আসলে দেওয়া হবে। তো উপবৃত্তির টাকাগুলো দেওয়ার জন্যই কিন্তু শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে তোমাদের যে উপবৃত্তির যে আপডেট, অর্থাৎ যেটি চলতেছে প্রোফাইলটি, তো এই প্রোফাইলটির আপডেট কার্যক্রম শেষ হলেই কিন্তু তোমাদের উপবৃত্তির টাকাগুলো আসা শুরু হবে। এখন কথা হলো যে যারা এসএসসি পরীক্ষা দিয়েছে তারা কি টাকা পাবে? হ্যাঁ, যারা এসএসসি পরীক্ষা দিয়েছে তারাও টাকা পাবে, কারণ তাদের একটি কিস্তি বাকি রয়েছে। আর যারা হচ্ছে যে নতুন করে তোমরা উপবৃত্তির জন্য আবেদন করেছো, তো তাদেরটাও কিন্তু একসাথে উপবৃত্তির টাকাগুলো আসতেছে। তো ভিউয়ার্স, তোমরা ধৈর্য ধরে এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখিও এবং হচ্ছে ভিডিওটি লাইক করে অন্যজনের কাছে শেয়ার করে দিও।